আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে কথা বলছি। অ্যাডভোকেট সিআরপিসি সেকশন 4 সাবসেকশন 1 ক্লজ এ এবং ক্লজ এতে অ্যাটর্নি জেনারেল নিয়ে কথা বলা হয়েছে। সহজভাবে সিআরপিসি অনুযায়ী 3 ধরনের ব্যক্তিকে অ্যাডভোকেট হিসেবে গণ্য করা হয়। নাম্বার 1 অ্যাডভোকেট, নাম্বার 2 মুক্তার, নাম্বার 3 এনি আদার পারসন অ্যাপয়েন্টেড উইথ দ্য পারমিশন অফ কোর্ট টু অ্যাক্ট ইন সাচ প্রসিডিং। এছাড়াও দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 আর্টিকেল 2A অনুযায়ী বার কাউন্সিল আদেশের অধীন তালিকাভুক্ত অ্যাডভোকেটকে বোঝায়। সিআরপিসি অনুযায়ী অ্যাডভোকেট এবং মুক্তার কার্যকর আইন দ্বারা বাংলাদেশের যে কোনো আদালতে প্র্যাকটিস করার জন্য অনুমোদিত এবং অন্য ব্যক্তির ক্ষেত্রে যখন আদালত পারমিশন দেয় তখন তিনি অ্যাডভোকেট বলে গণ্য হবে। এই সমস্ত কার্যক্রমে যদি আদালত পারমিশন না দেয় তাহলে অ্যাডভোকেট বলে গণ্য হবে না। অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে সিআরপিসি 5 ধরনের ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে গণ্য করা হয়। নাম্বার 1 দ্য অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, নাম্বার 2 দ্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল, নাম্বার 3 দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, নাম্বার 4 এ গভর্নমেন্ট অ্যাডভোকেট, নাম্বার 5 এনি সাচ অফিসার অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট। এছাড়াও বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 64-এ বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করতে পারিবেন। নাম্বার 2 তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত দায়িত্ব পালন করবেন। নাম্বার 3 তিনি বাংলাদেশের যে কোনো আদালতে বক্তব্য পেশ করার অধিকার রাখেন। এবং নাম্বার 4 তার সময়সীমা রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী নির্ধারিত হবে এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।